পিতা ঈশ্বর মনুষ্য জাতির পরিত্রাণের জন্য তার প্রিয় পুত্রকে দান করেন। পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। পবিত্র বাইবেল যোহন লিখিত সুসমাচার 5 অধ্যায় 24 পদে প্রভু যীশু বলেন, সত্য সত্যি আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। আমরা দেখি যোহন লিখিত সুসমাচারে যোহন যা লিপিবদ্ধ করেছেন প্রভু যীশুর কথা এবং প্রভু যীশু যে শিক্ষাগুলো, যে বলতে পারি এই পার্থিব শিক্ষা না, এই স্পিরিচুয়াল অর্থাৎ আত্মিক শিক্ষা, সেই শিক্ষাগুলো যখন তার শিষ্যদের দিচ্ছেন তখন তিনি বারবার বলেছেন সত্য সত্য। আমরা জানি বাইবেলের বাক্য সত্য, পবিত্র আত্মা দ্বারা রচিত। বাইবেলের বাক্য অনেক লেখক লিখেছেন, কিন্তু আমরা যদি পড়ি যেন মনে হবে কোনো একজনই লেখক এই বাক্য লিখেছেন এবং তিনি হলেন পবিত্র আত্মা। তিনি অনেক মানুষকে অনুপ্রাণিত করে বাইবেল লিপিবদ্ধ করেছেন। মোশে যে বিশ্রামবারের নিয়ম ইসরায়েল জাতিকে দিয়েছিল এবং প্রভু যীশু বিশ্রামবারে যখন মানুষকে সুস্থ করছিল তখন ইসরায়েল জাতি তার বিরুদ্ধে চলে গিয়েছিল। ইসরায়েল জাতি প্রভু যীশুর ভালো কাজগুলো গ্রহণ করেছিল, কিন্তু প্রভু যীশু নিজেকে ঈশ্বরের পুত্র যখন বলছিলেন তখন তারা মেনে নিতে পারছিল না। পিতা ঈশ্বর দেখেছিলেন মানুষের পক্ষে সম্ভব নয় কোনোভাবেই তার পাপ রোগ থেকে মুক্ত হওয়া। সেই পাপের রোগ থেকে মুক্ত করতেই প্রভু যীশু এসেছিলেন। তাই তো তিনি বলেছিলেন যে আমি ধার্মিকদের জন্য নয় কিন্তু পাপীদের জন্য এসেছি। ইসরায়েল জাতির মধ্যে যারা শাস্ত্র জানতো, যারা জানতো প্রভু যীশু আসবেন, তাদের থেকে যারা শাস্ত্র সম্পর্কে অজ্ঞাত ছিল, সমাজের নিচু স্তরের লোক, যারা সহজেই পাপে পতিত হতো, পাপ করে ফেলতো, তারা কিন্তু প্রভু যীশুকে আগে গ্রহণ করেছিল। কারণ তারা জানতো, তারা বুঝেছিল যে তারা যে কাজটা করছে সেই কাজটা ঠিক না, তারা পাপী এবং সেই পাপ থেকে মুক্ত হওয়ার আকুল প্রচেষ্টা তাদের জীবনে ছিল, আকুল ইচ্ছা ছিল। তাই জন্য তারা মন পরিবর্তন করতে পারত। আর যখন তারা মন পরিবর্তন করতে পারত তখনই তারা প্রভু যীশুকে বিশ্বাস করে এই পাপ রোগ থেকে মুক্তির পথ পেত। অন্যদিকে ফরিসিরা যারা বা সদ্দুকিরা যারা ইসরায়েল জাতির মাথা ছিল, তারা ভাবতো এবং নিজের ওপর বিশ্বাস ছিল তাদের যে তারা যে পথে চলছে, ঈশ্বর যা তাদের নির্দেশ করেছে তাই তারা করছে এবং তাদের এই বিশ্বাস নিজের ওপর, তাদের নিজেদের ধার্মিকতার ওপর ঈশ্বরের পুত্র থেকে তাদের দূরে করে রেখেছিল। এই বাক্যে প্রভু যীশু বলেন, যে ব্যক্তি আমার বাক্য শোনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, অর্থাৎ তারা যদি বিশ্বাস করেন যে পিতা ঈশ্বর প্রভু যীশুকে পাঠিয়েছেন, প্রভু যীশুকে বিশ্বাস করে তারা কি পাবে? অনন্ত জীবন পাবে। এখানে একটা সূক্ষ্ম মানে আছে। আমরা যে বলি অনন্ত জীবন, আমরা এই শরীর বা এই যে দেহ আদম থেকে পেয়েছি, এই দেহ আমরা ছেড়ে চলে যাব এবং প্রভু যীশু পুনরুত্থিত হওয়ার সময় যে নতুন দেহ পেয়েছিলেন, ঠিক সেই রকম পিতা ঈশ্বর আমাদের নতুন দেহ দান করবেন এবং আমরা অনন্তকাল ঈশ্বরের সাথে বাস করব যদি আমরা জীবদ্দশায় প্রভু যীশুকে আমাদের ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করি। আমরা অনেকে মনে করে থাকি তাই হলো অনন্ত জীবন, কিন্তু আমরা একটু ভেবে দেখি যে যারা প্রভু যীশুকে জানে না অথবা জেনেও বিশ্বাস করে না, তাদেরও কিন্তু বিচার হবে। আর পাপ যেহেতু রোগ, এই রোগ যে তাদের শরীরে অন্তরে ছিল এই পৃথিবীতে বেঁচে থাকতে, তা প্রমাণিত হবে, কারণ তারা প্রভু যীশুকে ধৌত হয়ে পাপ মুক্ত হয়নি। এর পরবর্তীকালে তারাও কিন্তু অনন্তকাল সেই স্থান যা প্রভু যীশু পাপাত্মাদের জন্য তৈরি করেছিল, যাকে নরক বলা হয়, সেইখানে নিজেদের ইচ্ছায় যা তারা সেই জীবদ্দশায় নির্বাচন করেছিল যে প্রভু যীশুকে ত্যাগ করে, প্রভু যীশুর পিতার গৃহ অর্থাৎ পিতা ঈশ্বরের গৃহ ত্যাগ করে বাকি যে জায়গাটা পড়ে থাকে তা হলো সেই পাপাত্মাদের বাসস্থান, সেইখানে কিন্তু থাকার পরিকল্পনা তারা নিয়েছে।
এবং তারা সেই জায়গাটায় নির্বাচন করেছে। প্রভু যিশু বা পিতা ঈশ্বর কিন্তু তাদের এই পৃথিবীতে প্রভু যিশুর আসা, তাদের জীবন, প্রভু যিশুর আমাদের জন্য জীবন উৎসর্গ করা, তাদের বলিদান, সব কিছুই আমাদের প্রত্যেকটা মনুষ্য জাতিকে এই পিতার গৃহে ফেরানোর জন্যই করেছেন। কিন্তু যারা প্রভু যিশুকে নির্বাচন করেনি, তারা নিজেদের ইচ্ছায় সেই স্বর্গকে, সেই অনন্ত জীবনকে পরিত্যাগ করে তারা শয়তানের গৃহ বেছে নিয়েছে। এখন কথা হলো, তারাও তো মৃত্যুর পর অনন্তকাল সেইখানে থাকবে, তারাও কিন্তু অনন্তকাল বাঁচছে, অনন্তকাল অনন্ত জীবন পাচ্ছে। কিন্তু সেই অনন্ত জীবন আর যা প্রভু যিশু আমাদের অনন্ত জীবন দিয়ে থাকে তার মধ্যে একটাই পার্থক্য। প্রভু যিশু যে অনন্ত জীবন দিয়ে থাকে তা প্রভু যিশু এবং পিতা ঈশ্বর স্বর্গে কাটাচ্ছেন, ঠিক সেই রকম জীবন। আর ওরা যারা প্রভু যিশুকে গ্রহণ করেনি এবং স্বর্গ নির্বাচন করেনি নিজেদের জীবনের জন্য, পিতার গৃহ নির্বাচন করেনি, তারাও অনন্তকাল তাদের নির্বাচিত গৃহে, অর্থাৎ সেই লুসিফারের গৃহে তারা বাস করবে। আরও একটা তথ্য বাইবেলের বাক্য থেকে আমরা জানতে পারি যে আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি আমরা অনন্ত জীবন পেয়েছি। সেই অনন্ত জীবন পাওয়ার জন্য আমাদের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হয় না। ঠিক তেমনই প্রভু যিশু ছাড়া এই পৃথিবীতে আমাদের জীবন নরকে বসবাস করার মতোই, কারণ নরকের অধিপতি লুসিফার এবং তার সাঙ্গপাঙ্গ পাপাত্মা। আর প্রভু যিশু বলেছেন তিনি সেই লুসিফারকে স্বর্গ থেকে পতিত হতে দেখেছেন এই পৃথিবীতে। আর এই পৃথিবীর অধিপতি যতক্ষণ না প্রভু যিশু রাজা হয়ে পৃথিবীতে আসছেন ততক্ষণ এই পৃথিবীতে শাসন করে চলেছে আমরা দেখতে পাচ্ছি সেই লুসিফার আর পাপাত্মা। তাহলে যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি সেই মুহূর্তেই আমরা অনন্ত জীবন পাচ্ছি। যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করছি না, প্রভু যিশুকে ত্যাগ করছি, আমাদের জীবনে ত্রাণকর্তা বলে মানছি না, আমরা তখনও এই পৃথিবীতে থাকতে থাকতেই নরকে বাস করছি। কারণ যেখানে প্রভু যিশু আছেন সেইখানেই স্বর্গ, সেখানেই পিতার গৃহ, সেখানেই পিতার দত্ত অনন্ত জীবন। আর প্রভু যিশু ছাড়া, পিতার গৃহ ছাড়া আমরা আর কোনো জায়গায় আমাদের যাওয়ার জায়গা নেই। সেই লুসিফার এবং পাপাত্মার সঙ্গে সঙ্গে আমাদের দখল করে নেয়, আমরা নরকে আছি। পিতা ঈশ্বরকে বিশ্বাস করলে, প্রভু যিশুর কথা শুনলে, তার আজ্ঞা পালন করলে সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে। এখানে কিন্তু এমন কোনো কথা লেখা নেই যে আমাদের মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে, যে মৃত্যু যখন আমাদের জীবনে আসবে তখন আমরা অনন্ত জীবনে যাব। আমরা যখনই প্রভু যিশুকে বিশ্বাস করছি, পিতা ঈশ্বরের ওপর নির্ভর করছি, তখনই আমরা অনন্ত জীবন পেয়ে গেছি। মৃত্যু কি? মৃত্যু তাই যা আমাদের পিতা ঈশ্বরের কাছ থেকে দূরে করে। কারণ আদম হওয়া অবাধ্য হওয়ার সাথে সাথে পিতা ঈশ্বরের থেকে তারা দূরে সরে গিয়েছিল, আর সেটাই হলো মৃত্যু। প্রভু যিশুর মাধ্যমে আমরা পিতার সাথে মিলিত হই, আর প্রভু যিশুকে বিশ্বাস না করলে আমরা পিতার থেকে দূরে আছি। প্রভু যিশুকে যখনই বিশ্বাস করছি তখনই অনন্ত জীবন পাচ্ছি, আর যতক্ষণ না তাকে বিশ্বাস করছি আমরা মৃত্যুতে আছি। আর তাকে বিশ্বাস করলে আমরা মৃত্যু থেকে পার হয়ে জীবনে প্রবেশ করেছি। প্রভু যিশুর জয় হোক।